প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, ইজি ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.1-এর 12, 13 এবং 14 নম্বর অঙ্কের সমাধান করব, অর্থাৎ প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করব। তো চলো আমরা দেখি প্রথম 12 নম্বর অঙ্কের সমাধানটা করে দেখি। আমাদের প্রথম রাশি হচ্ছে x to the power 3 y to the power 3 plus 3x y z। এই রাশিটাকে আমরা এই রাশি দ্বারা গুণ করব, অর্থাৎ x to the power 4 এবং y দ্বারা আমরা গুণ করব। প্রথমে আমরা এই নিচে x y দ্বারা আমরা এই x to the power 3 কে গুণ করব। x দিয়ে x কে গুণ করলে হয় x। এবার এখানে পাওয়ার 4 আছে, এখানে পাওয়ার 3 আছে। 4 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমার x to the power 7 এবং y। এবার দেখো এখানে মাইনাস আর এখানে কি আছে, x এর আগে কি আছে, প্লাস আছে। প্লাস আর মাইনাসে মাইনাস। আমরা যদি x to the power 4 এবং y দ্বারা যদি আমরা y to the power কিউব কে গুণ করি তাহলে হয় আমাদের x to the power 4 আর এখানে একটা y আছে আর এখানে y আছে, y এর পাওয়ার আছে 3, তাহলে হবে আমাদের y to the power 4। এবার এখানে আছে প্লাস, এখানে প্লাস 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 এ প্লাস। এবার এটা দ্বারা আমরা এই পুরোটাকে গুণ করব। দেখো এখানে সংখ্যা আছে, নিচের কোনো সংখ্যা নেই, তার মানে যেহেতু সংখ্যা আছে আমরা সংখ্যাটা উঠিয়ে দিয়ে দিলাম। এবার x দিয়ে x, এই একটা x নিচে একটা x, দুটো x থেকে একটা x নিয়ে নিলাম। দেখো এখানে x এর পাওয়ার 4, এখানে x এর পাওয়ার আছে 1। 4 আর 1 যোগ করি তাহলে আমাদের হচ্ছে x এর পাওয়ার 5। এখানে একটা এখানে একটা হয়, এখানে একটা হয়, তাহলে y দিয়ে y কে গুণ করলে হয় y স্কয়ার। এবার এই z। তো চলো যাই দেখি আমরা কিভাবে সমাধান করলাম। প্রথমে আমরা প্রথম রাশিটা উঠাইছি, উঠানোর পরে দ্বিতীয় রাশিতে আমরা প্রথম রাশিকে গুণ করব। এখানে আমাদের আছে x to the power 4 এবং y। আমরা x to the power 4 y দ্বারা আমরা x to the power কিউব কে আমরা গুণ করব। তাহলে একটা x একটা দুটো x থেকে আমরা একটা x নিয়ে নিলাম। এবার দেখো x এর পাওয়ার এখানে আছে 4 আর এখানে আছে 3, তাহলে 4 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের x to the power 7। আর এখানে দেখো এখানে y আছে, এখানে কোনো y নাই, তার মানে y হবে a মাইনাস। দেখো x to the power এখানে x to the power 4, এখানে 4 আর y আছে, এখানে শুধু কি y to the power 3 আছে, তাহলে আমরা x to the power 4 x to the power 4 এ লিখলাম। এবার y দিয়ে যদি y কে গুণ দুইটা y থেকে একটা y নিলাম। এবার এই y এর পাওয়ার 1, এই y এর পাওয়ার 3, 3 আর 1 যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের 4। এবার দেখো এই x to the power 4 এবং y দ্বারা আমরা 3x y z কে আমরা গুণ করব। তাহলে দেখো এখানে সংখ্যা আছে, নিচে কোনো সংখ্যা নেই, তার মানে এই সংখ্যায় 3 হলো আমাদের ax, এই একটা x, দুটো x থেকে একটা x নিয়ে নিলাম। দেখো x এর পাওয়ার এখানে আছে 4 আর এখানে কি কোনো কিছু নাই, তার মানে আছে 1। 4 আর 1 যোগ করি তাহলে হচ্ছে আমাদের 5, তাহলে x এর পাওয়ার হচ্ছে 5। এবার দেখো এখানে একটা y আছে, এখানে একটা y আছে, নিচে একটা y উপরে একটা y, তাহলে y দ্বারা y কে গুণ করলে হয় y স্কয়ার। দেখো উপরে z আছে, নিচে কোনো z নেই, তার মানে শুধু z। তো এটাই হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্কের সমাধান। চলো এখন আমরা 13 নম্বর অঙ্কের সমাধান করি। 13 নম্বর অঙ্ক হচ্ছে 2a, প্রথম রাশি হচ্ছে 2a - 3b। এই রাশিটাকে আমরা 3a + 2b দ্বারা কি করব, গুণ করব। তার মানে এখানে গুণ চিহ্ন দিলাম। এবার দেখো আমরা প্রথমে এই 3a দ্বারা 2a - 3b কে প্রথমে গুণ করব। 3a দ্বারা যদি আমরা 2a কে গুণ করি, অর্থাৎ 3 দিয়ে যদি প্রথমে 2 কে গুণ করি তাহলে 3 × 6, তাহলে 6। এবার a দ্বারা a কে গুণ করলে হয় a স্কয়ার। এবার দেখো এই 3 এর আগে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। এবার এই 3 দিয়ে যদি 3 কে গুণ করি তাহলে হচ্ছে আমাদের 3 × 3 = 9, এখানে a আছে আর এখানে b আছে, তাহলে হচ্ছে আমাদের a 9ab। তাহলে আমাদের প্রথমে গুণ 3 দ্বারা গুণ করা শেষ। এবার আমরা প্লাস 2b দ্বারা আবার প্রথম রাশিকে গুণ করব। তাহলে এখানে দেখো প্লাস 2b আগে প্লাস, এখানে 2a এর আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাসই হবে। এখানে আমরা এক ঘর বাদ দিয়ে পরের ঘরে যা লিখব। আমরা এই প্লাস 2b দ্বারা 2a কে গুণ করি, তাহলে 2 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে হচ্ছে 4। এবার a b দিয়ে যদি a কে গুণ করি তাহলে হচ্ছে আমাদের 4ab। এবার এই প্লাস দিয়ে এই মাইনাস কে গুণ করব, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস। এবার 2 দিয়ে যদি 3 কে গুণ করি তাহলে হচ্ছে
3 দুগুণে 6 আর b তে b কে গুণ করলে হচ্ছে b স্কয়ার। তো এবার আমরা দেখো কাটাকাটি করব। তাহলে দেখো এখানে 6 স্কয়ার আছে, এখানে নিচে কোনো কিছু নেই, তার মানে 6x স্কয়ার 6 স্কয়ার হবে। এখানে দেখো 4ab আর এখানে কত আছে 9ab, অর্থাৎ আমরা 9টা ab থেকে 4টা ab বিয়োগ করব। তাহলে 9টা ab থেকে যদি 4টা ab বিয়োগ করি তাহলে আমাদের হবে 5 5ab। এখানে দেখো শুধু -6b স্কয়ার আছে, তার মধ্যে এখানে হবে -6b স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্কের সমাধান। তো চলো যাই দেখি অঙ্কটা আরেকবার আমরা বুঝে নিই। প্রথমে আমরা প্রথম রাশি উঠেছি, তারপরে দ্বিতীয় রাশি উঠেছি। এবার দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা কি করব, প্রথম রাশির পুরোটাকে গুণ করব। তাহলে দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে কত 3a, তাহলে এই 3a দ্বারা আমরা 2a কে গুণ করব। দেখো 3 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে 3 দুগুণে 6, এবার a দিয়ে a কে গুণ করলে হয় a স্কয়ার। এবার দেখো এই 3 এর আগে প্লাস আছে, এখানে কি আছে মাইনাস আছে, প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস। এবার 3 দিয়ে যদি 3 কে গুণ করি তাহলে 3 3 কে 9, এবার a দিয়ে b কে গুণ করলে হয় ab। তো আমাদের এইটুকুর কাজ শেষ, দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা আমাদের কাজ শেষ। এবার এইটা দ্বারা আমরা প্লাস 2b দ্বারা আবার প্রথম রাশিকে গুণ করব। তাহলে দেখো এখানে আছে প্লাস, এই 2b এর আগে আছে প্লাস, প্লাস দিয়ে প্লাস কে গুণ করলে হয় প্লাস। এবার 2 দিয়ে যদি 2 কে গুণ করি হয় 2 দুগুণে 4, এবার b দিয়ে যদি a কে গুণ করি হয় তাহলে ab। এবার দেখো এখানে আছে 2b এর আগে প্লাস আছে, এখানে কি 3b এর আগে মাইনাস আছে, প্লাস দা মাইনাস কে গুণ করলে হয় মাইনাস। এবার 2 দিয়ে যদি 3 কে গুণ করি তাহলে 3 দুগুণে 6, এবার b দিয়ে b কে গুণ করলে হয় b স্কয়ার। তো এই হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্কের সমাধান। তো চলো যাই এখন দেখি আমরা 14 নম্বর অঙ্কের সমাধানটা করে ফেলি। 14 নম্বর অঙ্কটা আমাদের হচ্ছে a প্লাস b, প্রথম রাশি হচ্ছে a প্লাস b, দ্বিতীয় রাশি হচ্ছে a মাইনাস b। এবার আমরা দ্বিতীয় রাশির সাথে প্রথম রাশি গুণ করব। দেখো এখানে a দিয়ে যদি a কে গুণ করি তাহলে হয় আমাদের a স্কয়ার। এবার এই a দ্বারা এই b কে আমরা গুণ করব। দেখো এখানে কি আছে, এর আগে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাস দিয়ে প্লাস কে গুণ করলে হয় প্লাস, a দিয়ে b কে গুণ করলে হয় a b। তাহলে আমাদের প্রথমে a দ্বারা গুণ করা শেষ। এবার আমরা মাইনাস b দ্বারা প্রথম রাশিকে আবার গুণ করব। মাইনাস, দেখো b এর আগে মাইনাস আছে, এর আগে কি আছে প্লাস, প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে হয় আমাদের মাইনাস, a দিয়ে b কে গুণ করলে হয় a b। এবার দেখো এখানে আছে মাইনাস, এই b এর আগে আছে প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস, b দিয়ে b কে গুণ করলে হয় b স্কয়ার। এবার আমাদের দেখো এখানে আছে a স্কয়ার, তাহলে আমরা এর নিচে কোনো কিছু নাই, তার মানে a স্কয়ারই লিখলাম। এবার দেখো ab আছে প্লাসে আর ab আছে কি, ab আছে মাইনাসে আর ab আছে প্লাসে, প্লাস মাইনাসে কাটাকাটি, তাহলে থাকে এখানে আমাদের কত শুধু b স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্কের সমাধান। তো চলো তাই দেখি আরেকবার একটু বুঝে নিই আমরা। আমাদের প্রথম রাশি ছিল a প্লাস b, দ্বিতীয় রাশি ছিল a মাইনাস b। অর্থাৎ a দিয়ে আমরা প্রথমে এই প্রথম রাশিকে গুণ করব, তারপরে a মাইনাস b দ্বারা আবার প্রথম রাশিকে গুণ করব। প্রথমে আমরা a দিয়ে a কে গুণ করছি, a দিয়ে a কে গুণ করলে হয় a স্কয়ার। দেখো এখানে এবার এই a দিয়ে এই প্রথম রাশি b কে গুণ করছি, a দিয়ে b কে গুণ করলে হয় a b। এবার দেখো এরপর আমাদের বাকি থাকলো কি মাইনাস b, এই মাইনাস b দ্বারা আবার আমরা এই প্রথম রাশিটাকে আবার গুণ করব। এখানে b এর আগে মাইনাস আছে, এখানে a এর আগে প্লাস আছে, তাহলে মাইনাস দিয়ে যদি প্লাস কে গুণ করি প্লাস মাইনাসে মাইনাস হয়, এই হচ্ছে আমাদের মাইনাস। এবার b দিয়ে যদি a কে গুণ করি হয় তাহলে a b। এবার দেখো এখানে মাইনাস, এই b এর আগে আছে কি প্লাস, মাইনাস দিয়ে প্লাস কে গুণ করলে হয় মাইনাস, এবার b দিয়ে b কে গুণ করলে হয় প্লাস। এবার আমরা b স্কয়ার। এবার দেখো এই মাইনাস ab দ্বারা এই প্লাস ab কে কাটাকাটি করছে, তাহলে আমাদের এখন আছে a স্কয়ার আর এখানে আছে কি মাইনাস b স্কয়ার। তো এই হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্কের সমাধান। সবাইকে ধন্যবাদ।